যুবক যার লাগিয়া এমবি ভরব তার তো বাটন ফোন বলবো 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 যুবক যার লাগিয়া এমবি ভরব তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে তুমি ডিজিটাল তার মন যুবক যার লাগিয়া ও মেয়ে যার লাগিয়া এমবি ভরব তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেয় না রে রিপ্লাই ভিডিও কলে বলবে কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগটা মানায় ডিজিটালেই বাংলাদেশের না হালত তার মন যুবক যার লাগিয়া এমবি ভরব তার তো বাটন ফোন জোরে কণ্ঠে যুবক আব্বাদান যে জায়গায় যায় এই যুবক খালি টিপে ঠিক কথা কয় না বলে ঠিক টিপে আর টিপের মধ্যে কি মাল যে আছে এটা আল্লাহ ভালো জানে 3 মাথা 4 মাথা 10 মাথা যত মুর আছে এই যুবক রিক্সা ভ্যান অটো নাই বাস ট্রেন আর লঞ্চ নাই যে জায়গায় যুবক যুবতী উঠে ওদের কাজই হচ্ছে খালি মোবাইল ফোন টিপা ঠিক না হাফেজ সাহেব আমি গত 17 তারিখ প্রোগ্রাম করেছি গাইবান্ধাতে 18 তারিখ প্রোগ্রাম হচ্ছে আমার নওগাঁ শহরে আপনাদের 4 মাথায় আমার প্রাইভেট কার লেগে গেছে তো আমি বললাম একটু এক্সপ্লেন করা দরকার তো এই 4 মাথাতে আপনাদের এই পাবলিক যে গণশৌচাগার যেটা আছে ও জায়গায় যে প্রস্রাব করবো দেখি এক যুবক রাগ করতেছেন মনে হয় আপনারা এক যুবক দেখি ও চেনটা টান দিয়া খুলে দাঁড়ায় প্রস্রাব করতেছে বাম হাত ধরে হোস পাইপ ধরে আছেন বুঝেন নাই আর ডাইন হাত দিয়ে মোবাইল টিপতেছে এটা কি যুগ আইল রে ভাই একটু প্রস্রাব করবে সেই জায়গায় কোনো শান্তি কথা কোনো আছে এই যুবক প্রস্রাব করতেছে বাম হাত দিয়ে ওর ইঞ্জিনটা ধরে আছে আর ডান হাত দিয়ে মোবাইল ফোন টিপতেছে হাই রে যুবক ওর প্রস্রাবের মধ্যে কোনো শান্তি কথা কোন আছে ভাই ও আরাম বিরামে সুন্দর রিল্যাক্স একটু প্রস্রাব করে তাও করে না হাই রে মোবাইল ফোনের পাগল হয়ে গেছে চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই মোবাইল ফোন এত ভালো দামি জিনিস কিন্তু বর্তমানে এটা মিথ্যার সরাসরি থাকে মিরপুর ফোন করলে যদি কয় মিরপুর থাকে মিরপুর আর ফোন দিলে কয় আছে গাজীপুর কথা কয় না ঠিক ধরে বলেন ঠিক তত মিথ্যার সরাসরি কোরআন বাদ দিয়া হাদিস বাদ দিয়া এখন মোবাইল ফোনে যত মানুষ আসক্ত হয়ে গেছে এই নারী পুরুষ এই বুড়া চাচা বৃদ্ধ বাবা আমার বয়োজ্যেষ্ঠ চাচা আমার বড় ভাই সকলে যদি কোরআনুল কারিমের পক্ষে আসক্ত হতো এই বাংলাদেশটা সোনার দেশই থাকতো এই দেশ কখনো নষ্ট হতো ধরে বলে নষ্ট হইতে পারত মুসলমান ভাইরা রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে ভাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মুসলমানের সন্তান শুনে নেন আসরের নামাজ জোরে বলেন কিসের নামাজ জোরে বলেন কিসের নামাজ এখন সকলে বলেন তো আসরের নামাজ কয় রাকাত ভালো করে বুঝে শুনে বলেন কয় রাকাত 8 রাকাত 4 জোরে বলেন কত 4 রাকাত নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলমানদের যখন নেতা হয়ে গেলেন এ মুসলমান শুনে না একদিন মসজিদে নববীতে আসরের নামাজের জন্য আবু বকর দাঁড়াইয়া আবু বকর আসরের নামাজের জন্য এদস্ত দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার আগে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে মুয়াজ্জিন পিছন দিক থেকে ইকামত দিবে তাকায় দেখে না না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে সাহাবীরা কয় আমিরুল মুমিনিন নামাজের সামনে দাঁড়াইয়া আপনি হলেন আমাদের
আমাদের নেতা, আপনি হচ্ছেন আমাদের ইমাম। এ দোস্ত ওয়াজ কেন শুনে নেন গো ভাইদান। একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের খলিফা, একটা দেশের আমির, সে কিনা আসরের নামাজের ইমামতি করে। আর বাংলাদেশের সুপুরে যদি ইমামতি দেওয়া হয়, ও 3 বার পাতলা পায়খানা করবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত কোরআনুল কারীমের রাষ্ট্রপতি বাংলাদেশের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আবার যদি সুযোগ হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছর মুসলমানের সন্তান কাঁদা লাগবে। অতএব সামনে এসেছে শুভ দিন, বুঝে শুনে সকলে রায় দিন। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়া মুসলমান, আল্লাহর নবীর 1 নম্বরে সাহাবী আবু বকর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়েছে। সমস্ত সাহাবী করে, আবু বকর রে, আল্লাহর নবীর পরে যাকে আমরা সম্মান করতাম, তুমি হচ্ছ সে আবু বকর। তোমার ফতোয়া শুনে, তোমার হাদিস শুনে, তোমার কথা শুনে বর্তমানে মানুষগুলি চলবে। এ দেশের রাষ্ট্রপতি আবু বকর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় তুমি কেন কাঁদো, কেন নিয়ত খারাপ বাঁধনা দান বাড়া চাই? আবু বকর ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর ডেকে ডেকে বলছে, এ সাহাবীরা রে, গত কয়দিন আগে এই জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আমাদের রাহমাতাল লিল আলামিন নবীজি এই জায়গায় ইমামতি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ সাহাবীরা, আজকে যখন আমি নামাজের সামনে দাঁড়াইয়া ইমামতির জন্য যখন প্রস্তুতি নিয়ে নিয়েছি, আমার নবীর কথা আমার দিলের মধ্যে মনে পড়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ।